আর ওই যে পুলিশ অফিসারটা মারছিল না শুদ্ধরে, এরপর থেকে তো ওই পুলিশ অফিসার নাই, ওর চাকরি বাদ। গুড ইনফরমেশন। এটা আজকে শুদ্ধ হওয়ার পক্ষে মিটিং উপস্থাপন করবো না। আচ্ছা ভাইয়া, তো অনেক লেট হয়ে যেতেছে, তুই যা। পরে জায়গা দিলে আমি হারপিক দিয়ে গোসল করতে আমার ইচ্ছা সব শেষ হয়ে যাবো। শোন, তুই কিন্তু ভুলে কারো কইছিস যে আমি হারপিক দিয়ে গোসল করতে, আমার শরীর ঢুকাইতেছে। আপনারটা কইলে আমার তো এসে জানবো না, আমার তো ইজ্জত আছে। আপনারা মিটিং এ যাবেন, আমার একটা পার্সেলটা রিসিভ করবি, রিসিভ করে রুমটা ভালো করে তালা মাইরা, ঠিক আছে, তারপর রুমটারে গুছায় তারপর মনে হয় তুই মিটিংয়ে আইস, বুঝছোস? ভাই আজকে আপনার পার্সেল লাস্ট হবে, আমার ইম্পর্টেন্ট আরেকটা মিটিং আছে, ওদিকে যেতে হবে ভাই। আজকে পারবো না ভাই, আমার মাফ করেন, আজকে আমার যেতে হবে ভাই। এটার প্রতিশোধ আমি লোমো দিইস নি। তোরা আমি কি করি, তোর কি দিয়ে গোসল করে বুঝতে কি জিনিসটা খাই বলতে পারছি না, বুঝছ নাই? এটা হইতাছে আবার টাকাটা বা রাখ 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 টাকা রাখ। কি লিগা? এই তোর থেকে ধার লইছিলাম আমি। বড় ভাইয়েরও পছন্দ নাই, এই বড় ভাইয়েরও পছন্দ নাই। সো শুদ্ধ বাবা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে তাহলে। হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুদ্ধভাবে এগিয়ে। লল। তুমি তো ভাইয়া একক ক্ষমতা বলে এই কথা বলতে পারো না, এই সিদ্ধান্ত তুমি তো দিতে পারো না। এখানে তো আমরা দুইজনও আছি। সেরে আমি বিল্লুর সাথে একমত, মানে সিদ্ধান্ত তো তুই একা লইতে পারস না। হ্যাঁ, তিনজনের সিদ্ধান্ত হবে। সেটাই। তুই একলা সিদ্ধান্ত দিতে, আমরা তো এখনো দেই নাই। দেখেন, এটা আমার একার মত না। আমি যখন স্টুডেন্টদের সাথে বসেছি তখন এই বাচ্চা আমারই তো ভাই বাদার, মানে ওদের মুখে আমি শুনছি যে শুদ্ধ বাবাই ওদের জন্য পারফেক্ট একজন প্রধান হওয়ার যোগ্যতা রাখে। সো এত মানুষের কাছে শোনার পর থেকে আমি মনে করলাম যে হ্যাঁ, এটাই মনে হয় গণমানুষের ডিসিশন। আমি কি স্টুডেন্টগুলো বই না? হ্যাঁ, আমি বই না, দেখছিস না? ও। আমি তো স্টুডেন্টগুলো সারাদিনই আড্ডা দিই, ওরা তো কই কোনো নামই নেয় নাই, কোনো নাম গন্ধ শুনলাম না শুদ্ধ বাবা। আর আমি জানি না কিছু ভাই, আমার কানের ভিতরে এই ধরনের কোনো বাতাস টাতাস হয় না। ওই করতে আজগুবি হুমছে কে জানে। আমার মনে হয় কোনো একটা ঝামেলা আছে। খুবই ভালো, খুবই ভালো। ধরেন যে আপনাদের কানে যে বাতাসটা এসেছে, ওই বাতাসে কার নাম এসেছে ভেসে ভেসে? মানে দুধ, তুই যে কি বাচ্চা সুলভ আচরণ করস মাঝে মাঝে, হ্যাঁ, এটা হইলো কিছু? ওই যে বিচার পক্ষে গেলে বিচার, বিচার পক্ষে না গেলে অবিচার। এখন তো আমি বাচ্চা হয়েই যাবো, কারণ আমার কথা তো পছন্দ হচ্ছে না আপনাদের। দেখ ভাইয়া, এরকম করে না, মানে একটা জগা খিচুড়ি হয়ে গেছে, ঠিক আছে? মানে মিটিং তো কোনো কিছু হইতেছে না, হাও ফাও কথাবার্তা বেশি হইতেছে। ভাই আমরা একটা কাজ করি, আজকের মতো মিটিংটা আমরা এখানে শেষ করে দিই, কারণ এটাতে করে না যেটা হইতেছে যে আমাদের ইউনিটিটা বিনষ্ট হইতেছে। হ হ হ, তাইলে আমরা যে যার মতন আজকে উঠি, মিটিংয়ে শেষ যেহেতু। এটাই। আপনারা একটা জায়গায় আসতে পারলেন না যেহেতু, আমার তো আর কিছু করার নাই। আপনার কি হিসাব, আপনার হাত পা চুকে গেছে, তাও দেখতে বসে না, ওই একটু অ্যালার্জির প্রবলেম হয়েছে, বুঝছো? খায়া লাইছেন কি? না না, মলম কাম। দোষ। আমি তো প্রধান একটা জায়গায় আছি, আমি সব বলতে পারি না। ও এটা প্রধান জায়গায় বয়ে রয়েছে। দোস্ত, হারপিকের গন্ধ পাইতেছ? কই? কি রে? না তো, হারপিকের গন্ধ তো আমি পাইতেছি না, চল চল উঠি। হারপিকের গন্ধ। চল জায়গা দিলে, ঠিক আছে প্রধান থাকো তাইলে। হ্যাঁ, প্রধান হয়েছে বেয়াদবগুলা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো, ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
মানুষ আরে পত্তালে চলে যাইতেছে তাই না? ও আমিও তো এরমই ভাবছিলাম, গুটিবাজি শুরু করে দিছে। ওই যে আদু নাসির বিল্লু ওগরে টাকা খাওয়াইতেছে এর পুনর্বাসনের লেগে। ও বাবা, তাহলে তো স্যারের উপরে বিরাট শোষণ চলতেছে। বাবা গো বাবা, স্যারের উপরে তো বিশাল শোষণ চলতেছে। কেন তুমি জানো না তোমার স্যার যে প্রভাবশালীদের পক্ষে আছিল, এ যে একটা খারাপ, এটা জানো না তুমি? সেটা ছিল ঠিক আছে, কিন্তু স্যারের বিদায় দিয়ে দিলেই হয়। শুধু শুধু ছাত্ররা স্যারের শোষণ করতেছে কেন? হ্যাঁ, এইগুলো তো করার কোনো দরকার নাই। তো ছাত্ররা আর কিসের সংগ্রাম করলো তাইলে? শোন, বিষয়টা হয়েছে কি, দুনিয়াতে যারা রক্ষক এরাই পরে ভক্ষক হয়ে যায়। কেউ কম ভক্ষণ করে, কেউ বেশি ভক্ষণ করে, তবে ভক্ষণটা সবাই করে। এইটা অবশ্য তুই ঠিক করছিস। হায় আল্লাহ, আমি যদি খালি একবার দায়িত্বটা পাইতাম হোস্টেলের, জান দিয়ে কাজ করতাম, দিন রাত এক করে কাজ করতাম, প্রত্যেকটা ছাত্রের হৃদয় আমি জয় করে নিতাম, পুরো একটা চেঞ্জ নিয়ে আসতাম আমি। এই হোস্টেলের পিয়ন আছস, আলহামদুলিল্লাহ পর, বুঝছস? মানে এটা তুই একটা কি কথা বললি আমি বুঝলাম না বিষয়টা। তুই আমার হার্ট করলি, অপমান করলি আমারে। হোস্টেল সুপার হইলে পড়ালেখা লাগে। তোর পড়ালেখা কত তুই জানস? আমি জানি না আমার পড়ার দৌড় কত, কিন্তু আমি এটা জানি এই বাংলার মেহনতি মানুষের জন্য আমার প্রাণ কাঁদে। এই গরিব চাষাভুষাদের পাশে দাঁড়িয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে ইচ্ছে করে। এই হোস্টেলের প্রত্যেকটা ছাত্রের কি সুবিধা অসুবিধা এগুলো দেখতে ইচ্ছে করে, আমার ভালো লাগে। তুই কিন্তু এত ভালো মানুষ না। কেন? তোর সাথে আমি কি করছি যে তুই আমার খারাপ কইতেছিস? না, খারাপ কিছু করস নাই, কিন্তু যতটা মহান তুই নিজেরে ভাবতেছস, তুই আসলে ততটা মহান না। আমি নিজেরে মোটেও মহান কইতেছি না, আমি খালি এটা কইতেছি যে বাংলার মেহনতি মানুষের জন্য কাজ করতে আমার ভেতর থেকে একটা আগ্রহ কাজ করে। শোন, তুই আমারে সাপোর্ট দিলে দে, নাইলে না কর, কিন্তু উল্টাপাল্টা কথা কই আমার মনোবল ভাঙিস না। মা, তুই দেখি আবার রাগ করছস? না না না, রাগ করবো কেন? রাগ করলে যতক্ষণ উঠতে যাইতাম গা। আমি আসলে অভিমান করছি, ভাঙানোর মতো অভিমান, এই কারণে বই রইছি। ঠিক আছে, তোর অভিমান ভাঙানোর ব্যবস্থা করতেছে। তোর লেগে একটা সিনেমা নিয়ে আইছি। কস মজা লইতেছিস না তো আবার? এই সিনেমাটা কি মারামারি না কাহিনী? প্রেমের কাহিনী হইব। আমি দোকানে গিয়া কইছি আমরা প্রেমিক প্রেমিকা মিলা দেখবো, এরকম একটা সিনেমা দেন, পরে দিছে। তাহলে আজকে দেখে লাই। চল, আমার দেরি হয়ে যাইতেছে। চল। শুদ্ধ জাগতিক সংসারের এত মানুষ ফেলিয়া আপনি আমার পক্ষে, তাকে স্বাগত। ভাই তেনাবাজির না কথাবার্তা করিস না, ভারত রাশিয়া করিস না, সোজা সাপটা সুন্দর করে কথা বল। আমি তো জন্মলগ্ন থেকেই এভাবেই কথা বলিয়ে আসি। আমার ব্রেনটা কি অন্য কারো কাছে দাঁত দিয়ে রাখছো? রাশিয়া, ইউক্রেন, ভারত, চীন ঘুরতে চুষকেন, হ্যাঁ? সোজা সাপটা করে কথাবার্তা বুঝতে পারতেছ না? ছাগল পোলাবেন। আপনার মতে আমি পাগল হতে পারি, কিন্তু ছাগল নয়। কিন্তু আমি আপনার মন্তব্যকে সম্মান করি। কি রে তুমি নিজেরে কি হুমায়ুন আহমেদের গল্পের চরিত্র ভাবোস? সেটা হলে তো আমার পরম সৌভাগ্য হতো। সেই সৌভাগ্য নিয়ে আমি জন্মাতে পারি। হন তোর একদম ডিরেক্ট কইতাছি, হ্যাঁ? যা কবি একদম সিধা লাইনে কবি, আর তোর রুমে পোলা পায় না কিন্তু তোরে কইতে পারে যে ভাই আপনি টাস্ক ফোর্সের প্রধান হন, তুই কিন্তু একদম স্ট্রেফ তা করে না করে দিবি। নেতৃত্ব নিজ থেকে চাইতে নেই, কিন্তু সবাই যদি নেতৃত্বের যোগ্য মনে করে তাহলে সেটা সাধুভাবে গ্রহণ করতে হয়। তার মানে তুই না করবি না? আমি জগতের কোনো প্রাণীকেই কষ্ট দিতে চাই না, সুতরাং তাদেরকে না করতে পারবো না।
মানে জগতের সকল প্রাণীরে তুই কষ্ট দিবি না, আর তুই বিল্লুরে হলে হলে করে কষ্ট দিবি, এই তো? তার মানে তুই আমার না করে দিতেছ। আপনি জ্ঞানী মানুষ, আমি কি বলতে চাচ্ছি ইতিমধ্যে বুঝে গেছি। সে ফাল পারবি না, তো 206টা হার আছে না, পাউডার বানাই এলাম, তোর যেটা কইছি ওইটাই কবি, একদম ডিরেক্ট ওইটা কবি। আমার ভীষণ কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে তো? পৃথিবীতে এমন কোনো প্রাণী তুই দেখছোস যাকে চুল ধরে এমনি করে টান দিলে ওর একটু কষ্ট হয় না? আপনার কর্মকাণ্ডে আমি ভীষণ মনোক্ষুণ্ণ। আচ্ছা, আপনাকে আমি অভিশাপ দেব। কি দিলি? ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনার সব হবে, কিন্তু মূর্ত বিসর্জন হবে না। কি হবো না? মূর্ত বিসর্জন। ওরে বাবা রে, বিশাল অভিশাপ দিচ্ছ, আমি তো ভস্ম হয়ে গেছি কাপুরা। এই তুই কি 3 Idiots মুভি দেখছস না? পোলা কানের নিচে এমন জোরে বয়রা দেবো না, মানুষে এন্টিনিয়ার ঘুরাইয়া তোর চ্যানেল খুঁজে পাইবো না। ফকফক বেশি করিস না, কথাবার্তা বরাবর লাইনে কইস, নাহলে দেখবি দিন শেষে তোর কাপড় আছে, তোর বডি খুঁজে পাওয়া যাবে না। তোর ঠ্যাং একটা থাকবো সেন্ট মার্টিন, আর আরেকটা মনে করছে কক্সবাজারের বিচে। যেটা কইছি ঠিক ওইভাবে কাজটা করিস, বুঝছো না শুদ্ধ বাবা? মানে পুরাটা অশুদ্ধ করলাম, মনে থাকে। বন্ধু, একটা সেই গুড নিউজ আছে। মালতী খালার সাথে আমার কথা হয়েছে, মালতী খালা রাজি। মালতী খালা আমাদের বিজনেসের হালুয়া বানায় দিতে চাইছে। আমি অভিখাওয়ের ছবি ভালো দেখা ডাউনলোড করে রাখছি ভাইয়া, পলিথিনের মধ্যে ছাপাই দেবো, অর্ডার দিয়া দিচ্ছি। কিন্তু অর্ডার যে দিয়া দিছস, তুই কি লেগা দিছস অর্ডারটা? তোর পকেট থেকে টাকা এত টাকা দিছস, আমাদের তুই কইতে পারতি না? বন্ধু তুমি টাকা শেয়ার করতে চাও, কন্ট্রিবিউট করতে চাও, অপশন এখনো আছে। এই যে আমরা হালুয়া বানানোর জন্য মশলা টসলা লাগবো না, ওই মশলার মধ্যে তুমি বাড়াই দিয়ে দিও, পরে আমরা ব্যালেন্স করলাম, বুঝলো তো? ঠিক আছে, আমরা তো বড়লোক হয়ে যাবো, আম্বানি হয়ে যাবো। আমার যখন টাকা পয়সা আইবো না, তখন আমি একটা বাইক কিনবো, ঠিক আছে? একদম ব্রান্ডার টাইপের একটা বাইক, পিছিয়ে আগুন লাগাই দেবো। তুই কি কিনবি? আমি তো কিনবো না, বানাবো। কি বানাবি? আমার টাঙ্গাইলে বিশাল বড় একটা বিল্ডিং বানাবো, পুরো আম্বানির মতো, সব লোকজন দেখতে আইবো। আচ্ছা তাই না? যে টাকা পয়সা যদি আইবো, ঠিক আছে, ফেসবুক, এই ফেসবুক পেজটা যে খুলতে ওটা কে খুলবো? আমি খুলবো। ভেরি গুড, আজকে রাতে খুলবো। ভেরি গুড। অ্যাডমিন তোরে দেয়া দিতেছি, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। বাট এই ফেসবুক পেজটার মধ্যে যে তোমার ওই যে প্রোফাইল পিকচার দিতে হবে, কভার পিকচার দিতে হবে, এইটা কে বানাবে? তুই, কারণ তোর ভিজুয়াল ভালো, আর বিজনেস তো আমার একার না, দুইজনার। আমি পেজ খুলবো, তুই ছবিটা বানাবি। তুই খালি আটকায় যাস, বুঝছস? তুই খালি আটকায় যাস। আমি তোরে বুঝাই দিলাম যে এটা আটকানোর সময় না, এটা চ্যাট জিপিটি ইউজ করার সময়। তুই ইউজ কর, এগুলো তুই ভালো ইউজ করতে পারোস। ও হ হ, আমি তো এক্সপার্ট না, এই খালি কখন ব্যবহার করতে হবে এটা বুঝি না। এইটাই। থ্যাঙ্কস, ঠিক আছে। তাহলে আজকে থেকে আমরা মানে পার্টনার, 50-50 পার্টনার। ইয়ে মাথা ছায় কসম কাটো, তুইও কাট। যে কখনো বল, কখনো আমরা একজন আরেকজনকে ছেড়ে যাব না, আমরা একজন আরেকজনকে ছেড়ে যাব না। বিজনেস পারপাস। বিজনেস পারপাস। তুইও কর। তুইও কর। আমি কমো। আরে মামারা তোমার বিজনেস দিয়ে লাইতাছ। আরে পয়রা কুল পাই না বলে বিজনেস, তুমি গাদা। এমন একটা টাইমে শুনছি বুঝছো 50-50 পার্টনার। পড়াশোনা নিয়ে আলোচনা করতেছিলাম যে বই অর্ধেক অয় পড়বো, অর্ধেক আমি পড়বো, ঠিক আছে? 50-50। কিন্তু আমার তো মনে হলো বিজনেস রিলেটেড কোনো কথাবার্তা। কিসে?
কোনো বিজনেস রিলেটেড কথাবার্তা হয় নাই, পার্টনার রিলেটেড কথাবার্তা হয়েছে। পার্টনার, ও আমার পার্টনার, ও আমার টাইম পার্টনার। ও তুই তো এখন আমার রুমে থাকোস না, ও আমার রুমে থাকে, ও আমার রুম পার্টনার। আর এই যে বারান্দায় এখন আমি আসি, তুই আসোস না, ও আসে, ও আমার বারান্দা পার্টনার। এই পার্টনার লয়ে কথা কইতেছি। এত বেশি বুঝোস কেন তুই? কি কারণে আইসোস? একটু শ্যাম্পু লাগতো। একটু শ্যাম্পু লাগতো? আমি শ্যাম্পু লয়ে ঘুরি? আমি শ্যাম্পু খাই? আমার রুমে যা, টেবিলের উপরে শ্যাম্পু আছে, কি শ্যাম্পু লয়ে যা, যা 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 যা। যেমন তো টোকাইলো, যা। তুই এমন করতেছিস কি লিগা? কেমন করতেছি? তোরে দেখা তো আমার ভালো লাগতেছে না। তুই শ্যাম্পু লইতেছিস, শ্যাম্পু লয়ে যাবি গা। আর ওই তো খারাপ, বুঝছস? কয়দিন আগে ওই হারপিক দিয়ে গোসল টোসল করে চুলকানি হয়েছিল, তোর চুলকানি ভালো হয়েছে? এই যে এই কথাটা না কইলে তোর হইতো না, মজাটা না লইলে কি হইতো না তোর? লাগতো না তোর শ্যাম্পু? লাগতো না? না। আরে পুরা বোতল আছে, নতুন লয়ে আইছি ইনটেক। যা লয়ে যা ভাইয়া, যা। বন্ধু মানুষ না তুই, যা। পুরা বোতল আমি লয়ে যাবো? দিয়া দিলাম তোরে। ও কি আমার শ্যাম্পুর বোতল দিতে চাইলো? ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। পুরো একটা শ্যাম্পুর বোতল আমি লয়ে যাবো? ওর মতন কিপটা আমার এই কথা কইলো, ওর তাতে একটু শ্যাম্পু, ও আমার দে একটু শ্যাম্পু, এর ভিতরে ওই আমার বোতল দিয়া দিতেছে। বাংলা ভাষায় একটা বহুল প্রচলিত প্রবাদ বাক্য আছে, কি জানো? কুত্তার পেটে বিষ হয় না, ঠিক আছে? তো লাগবে এই শ্যাম্পু, তোর বোতল দিয়ে তুই নাচতে না চলে তোর পেটে বিষ হইতেছে না, কি লেগা? না, ওই কিপটা মানুষ ও আমার বোতল দিয়ে দিতেছে, এর মানে কি বিজনেসে প্রফিট অনেক হইব রে। প্রফিটের কথা কইতাছিস না বন্ধু? তুই খালি ওয়েট কর। তুই যে শ্যাম্পু না, তো শ্যাম্পু সুইমিং বানাই দিমু আমরা। যা যা যা। এই কিপটা কেমনে বানাবো? আরে তোর লেগাই দিমু বন্ধু না তুই, জাগা জাগা। এখন শোন 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 শোন, তুই যদি নিজের অঙ্গ হানি না করতে চাস, লাভ তুই যদি না খেতে চাস, তাহলে নিজ দায়িত্ব এখান থেকে চলে যা। আর যদি না যাস তাহলে শরীরে আঘাত আসবে। আমার এমন হয়ে যাইতাম, আমি শ্যাম্পু লনা লাগাইছি, কারণ গোসলটা করে ঘুম দিব আমি। যা যা যা। ভালো লাগলো শুনে, অনেকদিন পর গোসল করতে। যা যা যা। শ্যাম্পুর সুইমিং পুল বানাই দিমু বন্ধু, জাগা। আরে একা কেমন আছো আপু? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি এই তো আছি, ঠিকঠাক ভালোই চলতেছে। আচ্ছা, ওই যে আন্দোলনের সময় তোমার মাথায় ইট লাগা মাথা ফেটে গেছিল না, এটা ঠিক হয়েছে? হ্যাঁ ভাইয়া, ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাক যাক, ভালো ভালো। আচ্ছা একা, ওই যে তুমি তো আন্দোলনে ভালো একটা ভূমিকা পালন করছো, মানে তোমাদের আন্দোলনে যে ভূমিকাটা ছিল আমি দেখে খুব মুগ্ধ হয়েছি, বুঝছো? আর আমি নিজেও তো এখন টাস্ক ফোর্সের কিন্তু মেম্বার হয়েছি, সম্মানিত মেম্বার। আমি চিন্তা করতেছি আমি তোমাদের সকলের জন্য ভাতার ব্যবস্থা করব। আমরা ভাতা দিয়ে কি করব ভাইয়া? আমরা যারা আন্দোলনের সহযোদ্ধা ছিলাম তাদের জন্য আপনি ওয়েভারের ব্যবস্থা করতে পারেন। আর তাছাড়া আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য টিউশন ফি কমা মানে তো অনেক বড় ব্যাপার। এটা খুবই ভালো বলছো একা। আমি এই জিনিসটা নিয়ে মনে করো যে কাজ করার চেষ্টা করবো। আমি অবশ্যই এটা নিয়ে কিছু একটা করবো। আমি ভাই আরেকটা কথা ছিল। বলো। আন্দোলনের সময় আপনার ভূমিকা অনেক ভালো ছিল, তারপর থেকে আপনার প্রতি রেসপেক্ট আমার অনেক বেড়ে গেছে। অবশ্যই, আমি অবশ্যই এটা ধরে রাখার চেষ্টা করব। একা তুমি কোনো চিন্তা করো না। ভাইয়া লেট হয়ে গেছে, আজকে তাহলে আসি। তুমি কি জরুরি কোথাও যাইতেছো না? হ্যাঁ ভাইয়া আসি। যাও, সমস্যা নেই, কিন্তু কোনো সমস্যা হইলে অবশ্যই বিল্লুকে জানাবা, ঠিক আছে? শিওর ভাইয়া। ধরো কাউকে খুঁজে পাইতেছো না, তোমার এই বিল্লু ভাই সব সময় তোমাদের পাশে থাকবে, ঠিক আছে? আমার জন্য জাস্ট খালি দোয়া করবা একা। জি ভাইয়া। নিজের খেয়াল রাখো, ঠিক আছে? যাও তাহলে। হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে, ওকে। একা মেয়েটা না ভালোই আছে, আমার সাথে খুব মানাবে মনে হইতেছে। আর আমিও ওর চোখে খুব ভালো একটা মানুষ, একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যদিও বিষয়টা এরকম না, আমি তো আসলে একটা পুরাই হলে হলে, কিন্তু না, বিষয়টা একটু মাথায় রাখতে হবে। একাকে যেভাবেই হোক আমার রাডারের ভেতর বন্দি করতে হবে। বুঝতে
বুঝতাছেন না, শুদ্ধ বাবদ একটা অভিশাপ দিয়া লাইছে ভাই আমাকে বিল্লু ভাই রে। কি এর অভিশাপ দিছে? তোর কি এর কথা শুন, যা দেখতেছিস না মেডিটেশন করতেছিস। আরে মেরিনেট পরে অন আপনি শুনেন আগে কি হইছে জানেননি ভাই? আমার কোনো কিছু জানার দরকার নেই, তোর যাইতে গেছিস তুই যা। বিল্লুর ব্যাপারে কথা ভাই, আপনি শুনেন ভাই। আচ্ছা, গত মাসে তো আপনি কল ঠিক করে দিছিলেন, এটা তো আপনার কাছে লাস্ট আপডেট। ওই কলটা যে ঠিক মতো চলতেছে না এটা তো আমরা জানি, এটা তো আমরাই জানাম আপনারা, তাই না? কল ধরে তো নাড়াচাড়া করলে কল সার্ভিস দিবে না। ঠিক আছে, এরপর আমি বিষয়টা দেখতেছি, নতুন কল লাগানোর ব্যবস্থা করতেছি। আগে কি কস যদি নিরুদ্দেশ হয়ে যায় তাহলে তো শেষ রে ভাই। ও ভাই, ও ভাই রে ভাই, ভাই ভাই তুই ওরা খুঁজ যা বের কর ভাই। হ্যাঁ ভাই 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 আপনার টেনশন নেই না ভাই, আমি দেখতে যাবে জিনিসটা। আপনি প্রেসার দেন ভাই, প্রেসার দেন দেন দেন। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়